হরে কৃষ্ণ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। আজকে আমরা জানব সেই সব মহিলাদের সম্পর্কে যেসব মা বোনেরা কথায় কথায় কান্না করে, একটু রেগে গেলেই চিৎকার চেঁচামেচি করে। তাদের ভাগ্য কেমন এবং তাদের চরিত্রটা কেমন সেটাই আজকে আমরা জানব। আজকে আমরা জ্যোতিষ শাস্ত্র বা চাণক্যের নীতি অনুসারে এই সব বিষয়ে জানব বা জানার চেষ্টা করব। আমরা জানি চাণক্য এমন একজন পণ্ডিত ছিলেন যার লেখনী অথবা বাণী এখনো আমরা মেনে চলি এবং তিনি কখনো কোনো ভুল করতে পারে না। তার নীতি বা বাণী সর্বদা সত্য। তাই আজকের চাণক্য নীতি বা জ্যোতিষ শাস্ত্র থেকে জানার চেষ্টা করব যে সমস্ত মহিলা বা মায়েরা কথায় কথায় কান্না করে তাদের ভাগ্য এবং চরিত্র কেমন হয়ে থাকে। আবার যে সমস্ত মায়েরা রেগে গেলে চিৎকার করে তাদের ভাগ্য কেমন হয়ে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রথমে বলা হয়েছে এই সব মহিলারা আশ্চর্য ধরনের হয়ে থাকে যারা কথায় কথায় কান্না করে। এই সমস্ত মহিলারা সর্বক্ষেত্রে দেখা যায় না, তারা খুবই দুর্লভ। তারা অত্যন্ত আশ্চর্যজনক হয়ে থাকে মায়ের কৃপায়। সংসারের সবাই এদের থেকে দূরে থাকতে চায়, কেননা এরা কথায় কথায় চিৎকার চেঁচামেচি করে, কথায় কথায় কান্না করে। এই জন্য সাধারণ মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করে। তাই চাণক্য বলেছেন কথায় কথায় চিৎকার করা মহিলা, কান্না করা মহিলার সমাজে আসলেই আশ্চর্যজনক। এদের ভাগ্য চাণক্যের নীতি অনুসারে খুবই ভালো হয়ে থাকে। যারা কথায় কথায় কান্না করে, এখন অনেকেই বলতে পারেন যে আমার সাথে তো মেলে না, আমি কথায় কথায় কান্না করি কিংবা অমুক ব্যক্তি কথায় কথায় কান্না করে তার সাথে তো মেলে না। এই সমস্ত জ্যোতিষ শাস্ত্র বা চাণক্যের নীতিগুলি 80-90% মানুষের সাথে মিলে যায়, কিন্তু 10-20% মানুষ ব্যতিক্রম থাকে যাদের সাথে কথাগুলো কখনো মেলে না। কিছু মানুষের মধ্যে নাও মিলতে পারে। 100 জনের মধ্যে যে 100 জনই মিলে যাবে জ্যোতিষ শাস্ত্র কিন্তু এমনটা বলেনি, তবে মিলিয়ে দেখবেন অনেকটাই মিলে যায়। সেজন্য চাণক্যের নীতি বলেছেন যে সমস্ত মহিলারা বা মায়েরা কথায় কথায় কান্না করে রেগে যায় তাদের ভাগ্য অত্যন্ত ভালো। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, আমরা এক এক করে জানার চেষ্টা করব। এই সমস্ত মহিলাদের বলা হয়েছে সহ্য শক্তি প্রচণ্ড বেশি। সাধারণত সায়েন্টিফিকভাবে বলা হয়েছে যে পুরুষের তুলনায় মহিলাদের বা মাতাজিদের সহ্য শক্তি অনেক বেশি, এবং যারা কথায় কথায় কান্না করে তাদের সহ্য শক্তি আরও বেশি। এজন্য এরা একটু আশ্চর্য ধরনের সহ্য করার ক্ষমতা রাখে। এদের বিচার বুদ্ধি খুব ভালো থাকে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এদের বিচার বুদ্ধি খুবই ভালো থাকে। এরা কাউকে জোর গলায় কথা বলে না, কাউকে রাগ দেখায় না। এদের জীবনে খুবই ভালো ভাগ্য হয়ে থাকে, সেজন্য এদের সহ্য শক্তি খুবই বেশি এবং এদের বুদ্ধিও খুব ভালো হয়। সবার মুখের উপরে মুখে মুখে তর্ক করে না এবং কাউকে আঘাত করে কথা বলে না, বা কান্নার মাধ্যমে এরা এদের যে কষ্ট সেটা প্রকাশ করে। সেজন্য বলা হয় এদের বিচার বুদ্ধি খুব ভালো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এরা জীবনে অনেক বেশি মেধাবী এবং বুদ্ধিমতী হয়ে থাকে। তারা পড়াশোনায় ভালো হয়ে থাকে যারা কথায় কথায় কান্না করে। দ্বিতীয়ত বলা হয়েছে এমন মহিলা পাওয়া খুব দুষ্কর, এদের ভাগ্য খুবই ভালো মা লক্ষ্মীর কৃপায়। এই সমস্ত মহিলারা যে পরিবারে যায় সেই সমস্ত পরিবার আলোকিত হয়ে ওঠে এবং এরা লক্ষ্মীর কৃপা কাজ করে। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে এইসব মহিলাকে খুঁজে পাওয়া বা দ্বিতীয়টি পাওয়া খুবই দুষ্কর বা দুর্লভ। এরপর যে বিষয়টি বলবো সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এইসব মহিলারা তার ভালোবাসার মানুষটির প্রতি খুবই যত্নশীল হয়। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মানুষের চাহিদা যে তার জীবন সঙ্গিনী খুব ভালো মনের হবে এবং তাকে খুবই ভালোবাসবে
এবং বিশ্বাসের একটি জায়গা হবে। পুরুষেরা মুখ দিয়ে কথাটি না বললেও প্রত্যেকটি মানুষের কিন্তু এটাই মনের কামনা থাকে। এইসব মহিলারা যে পুরুষের ভাগ্যে যাবে সেই সব পুরুষ খুবই বেশি ভাগ্যবান হবে এইসব মহিলাকে পেয়ে, কারণ এইসব মহিলার ভালোবাসা যে একটা সীমা সেটা কিন্তু অসীম, এবং যে ঘরে এরা স্ত্রী হয়ে যায় সে ঘর সত্যিই খুব ভাগ্যবান। এমনি বলা হয়েছে এমন মহিলা তার ভালোবাসার ব্যক্তিকে কখনো ঠকায় না। এমনই আজকাল আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষ অনলাইনে গেলে, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় প্রত্যেকটা বলবো না আমি, বেশিরভাগ মহিলা কি করে তার স্বামীকে ঠকাচ্ছে, প্রতারণা করছে। একজন অনেকগুলো ভালোবাসা করছে একই সাথে। সেজন্য এদের ক্ষেত্রে বলা হয়েছে এরা কখনো ভালোবাসার ব্যক্তিকে ধোঁকা দেয় না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা একবার মন দেয়, মানে যে মানুষকে সে একবার মন দেবে সেই একমাত্র ব্যক্তি হবে তার ভালোবাসার। যে ব্যক্তিকে একবার মন দিয়ে ফেলে সেই ব্যক্তি থেকে অন্য কারুর চিন্তাই করে না এরা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কথা প্রসঙ্গে এসেছে বলেই কথাগুলো বলছি। অনেকে বলতে পারেন আমি একটু বেশি কথা বলছি, কিন্তু এমনটা নয়। কথা প্রসঙ্গে আসলে তো সেগুলো বলতেই হবে, সেগুলো তো আলোচনার মাধ্যমে বলতে হবে। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে আমাদের মন হচ্ছে একটা, এই মন একই কাজে একবার নিয়োজিত করা হয়। এক মন দিয়ে 14 কাজ কিন্তু একই সঙ্গে আপনি করতে পারবেন না। ধরুন আপনি কিছু একটা তরকারিটা কাটছেন, তাহলে আপনি তখন একটা কিছু চিন্তা করছেন, তখন কিন্তু তরকারিটা ঠিকভাবে কাটতে পারবে না, হাতটা আপনার কেটে যাবে। কিংবা আপনি কোনো একটা দিকে তাকিয়ে আছেন কিন্তু মনের মধ্যে একটা কিছু আপনি চিন্তা করছেন, তখন কিন্তু আপনি কোন দিকে তাকিয়ে আছেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনার মনে যেটা চলবে, মন যেদিকে রয়েছে সেদিকে কিন্তু আপনি ভাবছেন। আপনি কোনো একটা জায়গায় যাননি কিন্তু আপনি ভেবেছেন, তৎক্ষণাৎ আপনার মনটা কিন্তু সেই জায়গায় চলে গেছে। তাহলে কি মনটা দিয়ে আপনি যা করবেন তখনই করতে পারবেন, পরে কিন্তু করতে পারবেন না। ভগবান গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন তোমার মন একটা এবং তুমি সেই মনটাকে আমার ভাবনায় নিয়োজিত করো। মন মনা ভব মত ভক্ত মজ্জা জিয়াম নমঃ শুরু সবে বৈশ্বাসী সন্তাসে জানে প্রিয়সী। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মন একটাই যা একজনকে নিবেদন করা যায়। তাই এই সমস্ত মহিলারা যারা কথায় কথায় রেগে যায়, চিল্লামিল্লি করে এবং এই সমস্ত মহিলারা কান্না করে, যাকে একবার মন দিয়ে দেন তাকে ছাড়া কিন্তু খুব কষ্টের, অন্য কারুর কথা তারা চিন্তাও করতে পারে না, এইসব মহিলাকে কখনো কাঁদাতে নেই। আর এটা হলো একটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার মতো। এটা শুধুমাত্র ওইসব মহিলাদের নয়, সম্পূর্ণ নারী জাতির স্বার্থে বলা হয়ে থাকে শাস্ত্রে যে নারী জাতিকে কখনো কাঁদাতে নেই, কারণ তারা নিজের জীবনকে পুরুষদের জন্য অতিবাহিত করেছেন, পরের পরিবারের জন্য, তার সন্তানের জন্য, শ্বশুর শাশুড়ির স্বামীর জন্য পুরোটা জীবন নিজেকে সঁপে দিয়েছে এবং পুরোটা জীবন অতিবাহিত করে দেয় যার নিজের বাবা মা ছেড়ে আসে। তাই মহিলাদের কখনো কাঁদাতে নেই, এতে সংসারে দুঃখ বই কি ভালো হয় না। মায়েরা হচ্ছে লক্ষ্মীর অন্যতম রূপ। সেই বাড়ির মহিলাকে, নারীকে মাথা খেয়ে যদি কাঁদানো হয় সেই বাড়ি কিন্তু কখনোই সুখ ফিরে আসে না। তাই ভুলেও কখনো মায়েদেরকে কাঁদাবেন না। বিশেষ করে এই সমস্ত মহিলাদের কখনো কাঁদাতে নেই যারা কথায় কথায় কান্না করে। এই সমস্ত মহিলার ক্ষেত্রে মায়া মমতা অনেক বেশি থাকে। সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের মায়া মমতা এমনিতেই বেশি, কিন্তু এই সমস্ত মহিলা যারা রাগী, কথায় কথায় কান্না করে, এদের মায়া মমতা কিন্তু আরো 10-5টা মহিলার থেকে অনেক বেশি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংসারের জন্য এইসব মহিলা খুবই মঙ্গলজনক। এটা তো আগেও বলেছি, যে সংসারে বধূ মাতা হয়ে যায় সে সংসারটা খুবই আলোকিত হয়ে ওঠে। মহিলারা কান্নার পর চিৎকার করলে ঘাতক রোগ থেকে মুক্তি পায়। এটা জ্যোতিষশাস্ত্র থেকে বলা হয়েছে যে মহিলারা কান্নার পরে তারা চিৎকার করে অনেক ঘাতক রোগ থেকে এরা মুক্তি পায়। এটা আমার মন গড়া কোনো কথা নয়,
না, এটা শাস্ত্রী বলা হয়েছে, শাস্ত্র থেকে উল্লেখ আছে কান্না করা ভালো, এটা শাস্ত্র অনুসারে বলা হয়েছে। এমনকি ডাক্তাররাও বলেছেন যে কান্না করা স্বাস্থ্যের পক্ষে, মনের পক্ষে খুবই উপকারী। আপনি দেখবেন মহিলারা খুব কম স্ট্রোক করে খুব কম বয়সে খুব কমই মারা যায়, তারা কিন্তু বেশি দিন পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকে। কিন্তু পুরুষরা দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে অনেক কম বয়সে, মৃত্যুর আগে, যখন মৃত্যুর বয়স হয়নি তার আগেই তিনি মারা যাচ্ছেন। তো কারণ পুরুষরা কান্না করতে পারে না, এই জন্য তারা মনের ভেতরে সব দুঃখ, যত চিন্তা ভাবনা হোক চেপে রাখে, এবং কোনো এক সময় তাদের এত বেশি চাপ চলে আসে তারা কিছু বলতে পারে না, এবং সেটা মাথায় উঠে কি হয়, স্ট্রোক করে। কিন্তু মহিলারা খুব দেখবেন কম স্ট্রোক করে। তাহলে যারা বেশি কান্না করে মনের কষ্টটা বের করে দেয়, এবং ভেতরে চাপা আর কোনো যন্ত্রণা থাকে না, কোনো কারুর প্রতি কোনো রাগও থাকে না, তাই তাদের মনটা সব সময় হালকা ফুলকা হয়ে যায় এবং তাদের মধ্যে স্ট্রোক করার ঝুঁকিও কমে যায়। এই কথা চাণক্য তার নীতিশাস্ত্রে বলেছেন। যেসব মহিলারা কথায় কথায় কান্না করে তারা কিন্তু সংসারের জন্য খুবই বেশি উপকারী। তবে এখানে বলার, যেসব মহিলারা একটুখানি দুঃখ পেলেই কান্না করে তারা কিন্তু খুবই ভালো সাংসারিক প্রকৃতির, এবং এরা রাগ দেখাতে পারে না, কান্নার মাধ্যমে নিজের দুঃখকে হালকা করে। এরপরে বলা হয় যে এরা নিজের কষ্ট সহ্য করে অপরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। অপর ব্যক্তি যদি তাদেরকে কথা শোনায়, কিন্তু তার অপর ব্যক্তিকে তারা কিন্তু কথা শোনায় না। জানা থাকলেও অপর ব্যক্তির ব্যাপারে তিনি যদি কিছু গোপনীয় তথ্য জেনে থাকে যে তাকে বললে সে কষ্ট পাবে, সেই কথাটিও তারা বলে না, কারণ সে দুঃখ পাবে এই জন্য। কিন্তু ওই মানুষটাকে আমি দুঃখ দিতে পারবো না, এমনটাই এইসব নারীর মনের প্রকৃতি। এগুলো হলো মাতাজি এবং মহিলাদের নিয়ে নিজে কষ্ট করবে, কিন্তু অপর ব্যক্তিকে বা তার প্রিয় মানুষটাকে সে কখনোই কষ্ট দেবে না, আনন্দের মধ্যে রাখার চেষ্টা করবে। এদের যদি মনের গভীরে একটুখানি প্রবেশ করা যায় তাহলে বুঝতে পারবেন এদের মধ্যে কতটা দুঃখ রয়েছে, কতটা ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে প্রিয় মানুষটির কাছ থেকে। এদের ভাগ্য অনুসারে দুঃখের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই পায় জীবনে, এটা শাস্ত্রে বলা হয়েছে। এমনকি বাস্তবিক জীবনে আমি নিজেও সেটা দেখেছি, এদের দুঃখের মাত্রাটা একটু বেশি। এদের যদি মনের গভীরে একটু প্রবেশ করা যায়, যদি একটু বন্ধুত্ব করা যায়, তাদের দুঃখের ভাগটা একটু শুনে নেওয়া যায়, কিংবা তার সাথে দুটো ভালো কথা বলে তাকে ভালোবাসা যায়, তখন বুঝতে পারবে তার মনের ভিতর কত দুঃখ। এই জন্যই বলা হয় যেসব মহিলারা একটু দুঃখ পেলে কান্না করে এবং চিৎকার করে, যেসব মহিলারা সাংসারিক ক্ষেত্রে অনেক বেশি সাংসারিক হয় এবং মঙ্গলজনক হয় সংসারের জন্য এবং পুরুষদের জন্য, কারণ এদের মনের ভিতর অনেক বেশি ভালোবাসা রয়েছে। কিন্তু যেসব মহিলারা অনেক জোরে জোরে কথা বলে, চিৎকার করে, সেসব মহিলারা কিন্তু সংসারের জন্য একদমই ভালো নয়, অমঙ্গল। তো হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্টে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনার আরও বেশি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্টে না লিখে যাবেন না। কৃষ্ণ নামটা, হরে কৃষ্ণ নামটা আপনি কিন্তু অবশ্যই লিখবেন, তাহলে একবার লিখেই দেখুন, মনে অনেক শান্তি আসবে।